আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এইমাত্র পর নিম্নচাপ, ভারী বৃষ্টি, কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রবৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন সংবাদ নিয়ে। আজ 5ই জুন শুক্রবার। এবার ধেয়ে আসছে অত্যাধিক শক্তিশালী ভারী বৃষ্টি। আজ থেকে আবহাওয়ার বিরাট পরিবর্তন। আগামী 48 ঘন্টার মধ্যে দেশের 8 বিভাগের 64 জেলাতে হতে পারে ভয়ঙ্কর বজ্রবৃষ্টি ও কালবৈশাখী ঝড়। চলতে পারে আগামী 20 তারিখ পর্যন্ত। ভারী বৃষ্টিতে নিচু এলাকাগুলোতে দেখা দিতে পারে আকস্মিক জলাবদ্ধতা। এছাড়া 11 তারিখ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নতুন নিম্নচাপ, উপকূলে আঘাত হানতে পারে ভয়ঙ্কর রূপে। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আজ রাতের মধ্যে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত, সেই সাথে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো আজ 5ই জুন শুক্রবার এবং আগামীকাল 6 জুন শনিবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, তো এই বিষয়ে কি বলছে আজকে আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুদের পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান স্যাটেলাইট চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় রয়েছে তীব্র তাপপ্রবাহ। তবে এরই মাঝে আবহাওয়া দপ্তর থেকে সুখবর জানানো হয়েছে, আজ থেকে কিন্তু আবহাওয়ার বিরাট পরিবর্তন হতে পারে। একই সঙ্গে সারা দেশের তাপমাত্রা অনেকটা কমে যেতে পারে। এছাড়া আজ বিকেল বা রাতের মধ্যে দেখা যাচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, তারপর হচ্ছে মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোর এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া শালকোপা, মেহেরপুর, যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট এই অঞ্চলে কোথাও কোথাও তীব্র বজ্রপাত এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে ইনশাল্লাহ। এর পরবর্তীতে দেখা যাচ্ছে নাগারপুর, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, তারপর হচ্ছে মানিকগঞ্জ, ঢাকা, নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, ভালুকা, টাঙ্গাইল, কালিহাটি, বাণীস্থলী, ধামরাই এর আশেপাশ জেলাগুলোতে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে তীব্র বজ্রপাত এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে করে চলমান ব্যবসা কর্মের তীব্রতা অনেকটা কমে যেতে পারে ইনশাল্লাহ। এছাড়া এই মুহূর্তে দেখা যাচ্ছে মাধান, কিশোরগঞ্জ, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, হবিগঞ্জ, লাখাই এর আশেপাশ যে জেলাগুলোতে তীব্র বজ্রপাত এবং ভারী বৃষ্টিপাত চলছে। পরবর্তীতে সেই বৃষ্টিপাত ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচর এই অঞ্চলের বিভিন্ন জেলাতে আর কয়েক ঘন্টার মধ্যে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া আর কিছুক্ষণের মধ্যে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এর আশেপাশ জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ। এছাড়া দেখা যাচ্ছে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, সীতাকুণ্ড, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলের আকাশ এই মুহূর্তে অনেকটা পরিষ্কার রয়েছে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে নেই। তবে চট্টগ্রাম, সন্দ্বীপ, হাতিয়া এই অঞ্চলে কোথাও কোথাও আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া গোটা পশ্চিমবঙ্গে সকাল থেকে আকাশ কিন্তু অনেকটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। সকালের দিকে কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, শিউরি, নালিয়াটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এর আশেপাশ জেলাগুলোতে তীব্র বজ্রপাত এবং ঝড় বৃষ্টিপাত হয়েছে। এখনো কিন্তু সেই ঝড় বৃষ্টিপাত চলমান রয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জেলা জুড়ে। এরপরে দেখা যাচ্ছে ভারতের উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর এই অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে। একই সঙ্গে ব্যবসা কর্মের আর্দ্রতা কিন্তু অনেকটাই দেখা মিলছে উত্তরবঙ্গে। তো তাছাড়া বাংলাদেশের উত্তরের যে জেলাগুলো রয়েছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, তারপর হচ্ছে লালমনিরহাট, নীলকামারী এর আশেপাশ জেলার আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে। তবে আছে বিকেল বা সন্ধ্যার মধ্যে আবহাওয়ার অনেকটা পরিবর্তন হতে পারে রংপুর বিভাগের সবকটি জেলার। এছাড়া দেখা যাচ্ছে ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধান, নেত্রকোনা এর আশেপাশে জেলার আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে পরিষ্কার হচ্ছে। তবে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে ময়মনসিংহ বিভাগে বেশ কটি জেলাতেও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ। এছাড়া বঙ্গোপসাগর এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে, কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড় নেই। তাই আতঙ্কিত না হয়ে আমাদের সাথে থাকুন। এই পর্যায়ে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি। আমরা সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান মেঘমালার আপডেটে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে
আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে দেখা যাচ্ছে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, লালমোহন, তারপর বুরহুদ্দিন, ভোলা, খেপুপাড়া, পটুয়াখালী, মংলা, বাগেরহাট, শ্যামনগর এই অঞ্চলে কোথাও কোথাও তীব্র বজ্রপাত এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বিকেল 3টার মধ্যে। তাছাড়া মাদারীপুর, ফরিদপুর, মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কাপাসিয়া, কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোতেও আজ বিকেল 3টার মধ্যে তীব্র বজ্রপাত এবং ভারী বৃষ্টিপাত হতে পারে ইনশাল্লাহ। এর ফলে চলমান তীব্র ব্যবসা গরমের তীব্রতা অনেকটা কমে যেতে পারে ঢাকা, বরিশাল বিভাগ থেকে ইনশাল্লাহ। পরবর্তীতে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, চাঁদপুর, ফরিদপুর, মতিরাট, তারপর হচ্ছে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, সীতাকুণ্ড, সন্দ্বীপ, হাতিয়া এর আশেপাশ জেলাগত তীব্র বজ্রপাত এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 5 জুন শুক্রবার বেলা 11টা থেকে বিকেল 3টার মধ্যে। তারপর বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে দেখা যাচ্ছে যে আবারও রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, তারপর হচ্ছে কালাই, তারপর হচ্ছে সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোর, তারপর মেহেরপুর, চুয়াডাঙ্গা, নড়াইল, শাইলকুপা, মেহেরপুর, ফরিদপুর এর আশেপাশ জেলাগত বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপর রাত 1টার দিকে দেখা যাচ্ছে রাজশাহী, ময়মনসিংহ, রংপুর বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ 5 জুন শুক্রবার রাত 2টার দিকে। এবং রাত 2টা থেকে আগামীকাল অর্থাৎ 6 জুন শনিবার ভোর 5টার মধ্যে দেখা যাচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর বিভাগে বেশ কয়েকটি জেলাতেও বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত, সেই সাথে কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। তারপর দেখা যাচ্ছে সকাল 10টা পর্যন্ত ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের আকাশ অনেকটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তারপর দুপুর 1টা থেকে বিকেল 5টার মধ্যে দেখা যাচ্ছে দেশের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। তারপর 7 জুনও দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তারপর 10 বা 11 তারিখ দেখা যাচ্ছে দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরো বৃদ্ধি পেতে পারে। 11 তারিখ দেখা যাচ্ছে দেশের দক্ষিণাঞ্চলে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এর ফলে চট্টগ্রাম বিভাগের নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এরপর যে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় বৃষ্টিপাত হতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, লোহাগাড়া, শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 25 থেকে 30 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বুরহুদ্দিন, ভোলা, ঝালকাঠি এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 50 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। তাছাড়া মাদারীপুর, ফরিদপুর, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 35 থেকে 36 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া পাবনা, সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, ময়মনসিংহ, সরিষাবাড়ী, মাধান, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই, হবিগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 30 থেকে 42 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 10 দিনে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলাতে অতি ভারী বর্ষণ হতে পারে। এর ফলে তিস্তা নদী এবং সিলেট বিভাগের হাওড়ি অঞ্চলগুলোতে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী বিভাগের বিভিন্ন জেলাতেও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে আগামী 10 দিনের মধ্যে। এরপর যে আপনাদেরকে আরেকটি মডেলের চিত্র দেখানোর চেষ্টা করছি, আমরা সরাসরি চলে আসলাম। এই মুহূর্তে দেশে তাপমাত্রা কিন্তু একটা মারাত্মক আকার রয়েছে, তবে আগামীকাল থেকে তাপমাত্রা অনেকটা হ্রাস পেতে শুরু করবে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতাও বৃদ্ধি পেতে পারে ইনশাল্লাহ। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।